হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটু অন্যরকম ভাবে আপনাদের সাথে চিকেন বিরিয়ানি রান্না শেয়ার করব। আর একদম সহজভাবে কিভাবে মজা করে চিকেন বিরিয়ানি রান্না করা যায়। আর বেশি মশলা লাগবে না, একদম অল্প মশলা দিয়েই, ঘরে থাকা মশলা দিয়ে আমি চিকেন বিরিয়ানিটা আজকে রান্না করব। অসম্ভব মজার স্বাদ হবে আজকে চিকেন বিরিয়ানিটা। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে রান্না করি। সবাই তো রান্না করে, তবে আমি আমার মতন করে রান্না করি। আমি আজকে একদম কম মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আমি তো জিরা বেটে নিয়েছি, তারপর এখানে মাংসগুলো আমার শাশুড়ি কেটে দিয়েছে, আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিতেছি। ওদিকে পেঁয়াজ ছিলে, পেঁয়াজটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা ছিল একটা ব্রয়লার মুরগি দিয়ে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আর এখন মুরগিটা আমি ভালো করে ধুয়ে নিতেছি। আর এরপর হচ্ছে রান্নাটা বসাই দিব। আর চিকেন বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না, পোলাওটাও তাড়াতাড়ি হয়ে যায় আর চিকেনটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই তো এখানে এখন মুরগির মাংসটা বসাই দিব। যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ রান্না করতে হবে না, আমি 80% রান্না করে রেখে দেব, তারপর 20% পোলাওর সাথে হয়ে যাবে। আর এখন এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, এরপর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজগুলো বেরেস্তা করে উঠায় রাখবো। আর আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করব টক দই ছাড়া, আমি টক দই দিব না, তবে টক দই ছাড়াও অসম্ভব মজা হবে চিকেন বিরিয়ানিটা। আর এখানে এই যে বিরিয়ানির মশলাটা নিয়েছি। আর বিরিয়ানির মশলা আমি 1 প্যাকেট পুরা দিব না, অল্প দিব। আর আর এখানে জিরা বেটে নিয়েছি। আর এদিকে তো এই যে বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন উঠায় রাখবো। তারপরে যে আবার পেঁয়াজ দিয়েছি, এখন চিকেনটা রান্না করে নিব। এখানে জিরা, পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়েছি। আমি একদম বেশি পরিমাণে দিয়ে নেই, অল্প পরিমাণে দিয়েছি। এরপর এখন এই মশলাটা একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। আর সবাই তো চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন, তবে আমি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, যাতে কালারটা দেখতে ভালো আসে। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বিরিয়ানিতে একদম বেশি দিলে তাহলে কিন্তু একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আমি অল্প পরিমাণে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এরপর একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায়। পানি দিয়ে এখন মশলাটা একটু কষায় নিব ভালো করে। এরপরে যে এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। আর বিরিয়ানির মশলাটা আমি দিয়ে একটু ভালো করে কষায় নেব। এই মশলাটাই ভালো করে কষানোর পর মাংসগুলো দিয়ে দেব। আর এই মশলাটা ভালো করে কষানো হলেই কিন্তু ভালো লাগবে খেতে। আর ভালো করে কষানো না হলে একটা ভালো গন্ধ আসবে না, মানে কেমন যেন হবে, ভালো হবে না। যাই হোক, এরপর এদিকে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে কষানোটা খুব সুন্দরভাবে হয়ে যায়, তাহলে খেতেও মজা লাগবে বিরিয়ানিটা। এরপর আমার তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর মাংসগুলো ভালো করে একটু কষায় নেব। আর যেহেতু ফার্মের মুরগি, বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু রান্না করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই তো এখানে মাংসটা আমি মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এখন পোলার চালটা নিব। পোলার চালটা ভালো করে ধুয়ে তারপর রান্নাটা বসাই দিব। আর চিকেন বিরিয়ানি যেহেতু রান্না করব, সময় লাগবে না রান্না করতে। আর এখন এই যে চালটা ভালো করে ধুয়ে একটু ঝরা দিয়ে রাখবো, যাতে পোলাওটা রান্না করলে একটু ঝরঝরা হয় খেতে। এই তো এখানে চালটা আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি পোলাওটা বসাই দেব। এই তো অল্প একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে পরে একটু আদা রসুন বাটা দিলাম। আর এখন একটু আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর চালগুলা দিয়ে দিব।
আর এদিকে মাংসটা তো হয়ে গেছে, আমি চুলা নিভাই দিচ্ছি। আর এদিকে এখন এই যে চালটা একটু ভাজা ভাজা করে নেব। আর পোলার চালটা কিন্তু প্রথম দেওয়ার পর একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে। এই তো আমি এদিকে পোলার চালটা একটু ভালো করে ভেজে নিতেছি, এরপর গরম পানি দিয়ে দিলাম। আর এখন বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, বিরিয়ানিতে কিন্তু বেশি করে কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগে, এজন্য আমি বেশি করে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর পোলাওতে লবণ দিলাম পরিমাণ মতন। আমি দুইটাই আলাদা আলাদা করে রান্না করছি, অনেকে একটা পাতিলে রান্না করে নেয়, তবে আমি মাংসটা একটু আলাদা করে রান্না করলাম। আর এখন ঘি দিয়ে দিলাম 1 চামচ, ভালো করে মিশিয়ে নিব পোলার চালের সাথে। আর এখন রান্না করে রাখা মাংসগুলা দিয়ে দিতেছি। আমি মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করি নাই, আমি 80% সিদ্ধ করছি, আর বাকি 20% এখন সিদ্ধ হয়ে যাবে চালের সাথে। আর এখন এই যে মাংসগুলা দেওয়ার পর চালটা আর মাংসটা এখন ভালো করে মিক্স করে নেব। আর এই সময়তে লবণটা দেখে নেব যে লবণটা ঠিক আছে কিনা। আর এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এই জন্য এখন একটু দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, একদম দমে রেখে দেব 20 মিনিটের জন্য। এরপরে যে ঢাকনাটা করলাম, আর এখন হচ্ছে আবারও নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দেব। আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবে কালারটা খুব সুন্দর আসছে। আর বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, ঝরঝরাও হয়েছিল। আসলে ঘরে থাকা মশলা দিয়ে যে চিকেন বিরিয়ানি এত মজা হয়, না মানে রান্না না করলে বুঝতে পারতাম না, খুবই মজা হয়েছিল এই চিকেন বিরিয়ানিটা। এরপর এই যে রান্না তো হয়ে গেছে, আমি আবার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা, সবাই খেয়ে বলছে যে অনেক ভালো হয়েছে। আর চালটাও যেমন ভালো মতন সেদ্ধ হয়েছে, আর মাংসটাও একদম নরম হয়ে গেছে। খুবই মজার ছিল এই বিরিয়ানিটা, অত বেশি আহামরি মশলা লাগে না, ঘরে থাকা মশলা দিয়ে মজাদার বিরিয়ানি রান্না করা যায়। এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।